বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত অভিভাবক, শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ, 2026 সালের এসএসসি পরীক্ষার এসএসসি সমমান পরীক্ষার বিষয়ভিত্তিক নম্বর বিভাজন এনসিটিভি কর্তৃক প্রকাশিত হয়েছে। আমি গতকালকে একটা ভিডিও করেছিলাম, সেখানে দেখিয়েছিলাম যে এসএসসি 2026 শর্ট সিলেবাস অল সাবজেক্টস এইটা কিভাবে ডাউনলোড করা যায় এবং কিভাবে এটা করা যাবে এই সম্পর্কিত। আর আজকে যেটা দেখাবো যে এই এসএসসি সিলেবাসের আলোকে প্রশ্নের ধরন এবং নম্বর বিভাজন, এইটা অর্থাৎ সকল সাবজেক্টের প্রশ্নের ধরন এবং নম্বর বিভাজনটা আমি সবগুলো সাবজেক্টের মধ্যে যেগুলো গুরুত্বপূর্ণ কয়েকটি সাবজেক্ট দেখাবো, আর বাকিটা লিঙ্কে দিয়ে দিব। আমরা সবাই এটা ডাউনলোড করে তারপরে প্রস্তুতি নিতে পারি আমাদের 2026 সালের পড়াশোনার। তো পরীক্ষার বাংলা প্রথম পত্রের যে বিষয়টা দেখা যায় যে পূর্ণ নম্বর 100। তো এখানে প্রশ্নের ধরন ও নম্বর বিভাজন যেটা দেয়া আছে যে সৃজনশীল প্রশ্নের জন্য 50 নম্বর, বর্ণনামূলক প্রশ্নের জন্য 20 এবং বহু নির্বাচনী প্রশ্নের জন্য 30 নম্বর বরাদ্দ আছে। আর প্রতিটি সৃজনশীল প্রশ্নের নম্বর হবে 10। অর্থাৎ এখানে যে সৃজনশীল প্রশ্ন থাকবে 50 নম্বর, তাতে বোঝা যায় যে প্রশ্ন থাকবে মোট 5টা। আর বর্ণনামূলক প্রশ্ন থাকবে যে 20টা, সেখানে 20 নাম্বার, সেখানে তাহলে বোঝা যায় যে প্রতিটি বর্ণনার যেহেতু 10, তো সুতরাং এখানে বর্ণনামূলক প্রশ্ন থাকবে লিখতে হবে 2টা। এবং প্রতিটি বহু নির্বাচনী প্রশ্নের নম্বর হবে 1, অর্থাৎ 30টা এমসিকিউ থাকবে বহু নির্বাচনী। এরপরে যেটা হলো যে সৃজনশীল প্রশ্নের চ্যাপ্টারে যদি আমরা ক্রাইটেরিয়ায় আসি, যে সেখানে আছে গদ্য অংশ থেকে, অর্থাৎ এইটা হলো মোটের উপরে 100 নাম্বারের বিভাজন। তারপর সেই 100 নাম্বারের বিভাজনটাকে আবার কিভাবে ভাগে ভাগে হয়েছে, অর্থাৎ সৃজনশীল প্রশ্নে গদ্য থেকে 4টি থাকবে, কবিতা অংশ থেকে 4টি, মোট 8টি করে সৃজনশীল প্রশ্ন থাকবে। এই 8টি সৃজনশীল প্রশ্ন থেকে আপনাকে 5টা লিখতে হবে যেহেতু আবার গদ্য অংশ থেকে ন্যূনতম 2টি, কবিতা অংশ থেকে ন্যূনতম 2টি, মোট 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। আর সহপাঠ উপন্যাস অংশ থেকে 4টি বর্ণনামূলক প্রশ্ন থাকবে, 2টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রত্যেকটি প্রশ্নের 2টি অংশ থাকবে, ক অংশের জন্য 3 এবং খ অংশের জন্য 7। আর বহু নির্বাচনীরও এইভাবে একটা ব্যাখ্যা দেওয়া হয়েছে। এরপরে আমরা বাংলা দ্বিতীয় পত্রের দেখি যে 100 নম্বরের বিভাজনটা, সেখানে রচনামূলক অংশের জন্য 70 নম্বর, বহু নির্বাচনী অংশের জন্য 30 নম্বর বরাদ্দ আছে। এবং সেইটার নম্বর বিভাজন বহু নির্বাচনী, এখানে 30টা এমসিকিউ থাকবে এবং সব কয়টির উত্তর দিতে হবে, কোনো অপশন নাই। আর রচনামূলক অংশে যেটা আছে যে অনুচ্ছেদ থাকবে 2টি থেকে 1টির অ্যান্সার করতে হবে। আর চিঠিপত্র বা সংবাদ প্রতিবেদন 2টির মধ্যে 1টি, সারমর্ম সারাংশ 2টির মধ্যে 1টি, ভাব সম্প্রসারণ তাও 10 নম্বর, 2টির মধ্যে 1টি, বাংলায় অনুবাদ 1টি, নো অল্টারনেটিভ। আর প্রবন্ধ রচনা 3টার থেকে 1টা লিখতে হবে, 20 নম্বর। এই আমরা বাংলা দ্বিতীয় পত্রের পরে আমরা গণিতে চলে যাই। গণিতেও এখানে 100 নম্বরের মধ্যে বিভাজনটা এরকম যে সৃজনশীল প্রশ্নের জন্য 50, সংক্ষিপ্ত 20 আর এমসিকিউ 30। এমসিকিউ 30-এর কোনো অল্টারনেটিভ থাকবে না, এটা আমরা সবাই জানি। তো এমসিকিউ দিয়ে শুরু করলাম নিচ থেকে, যে এমসিকিউর এই 30-এর আবার বীজগণিত অংশ থেকে থাকবে 12 থেকে 15টা কোশ্চেন, আর জ্যামিতি অংশ থেকে থাকবে 10 থেকে 13টা কোশ্চেন। আর ত্রিকোণমিতি ও পরিসংখ্যান অংশ থেকে 5টি প্রশ্ন থাকবে। তো এই আর কি 30, আর সবকটি প্রশ্নের উত্তর দিতে হবে। আর যদি উপরের দিকে যাই যে সৃজনশীল প্রশ্ন ক বিভাগ বীজগণিত থেকে 2টি, খ বিভাগ জ্যামিতি অংশ থেকে 2টি, গ বিভাগ ত্রিকোণমিতি ও পরিমিতি থেকে 2টি এবং ঘ বিভাগ পরিসংখ্যান থেকে 8টি প্রশ্ন থাকবে। প্রত্যেকটি বিভাগ থেকে ন্যূনতম 1টি করে প্রশ্ন সহ মোট 5টি প্রশ্নের উত্তর। সংক্ষিপ্ত প্রশ্ন 15টি থাকবে, 10টির উত্তর করতে হবে। এরপরে ইংরেজি বিষয় আমি এই সম্পর্কে কালকে যে ভিডিওটি দিয়েছিলাম সেখানে ইংরেজির নমুনা নম্বর বন্টন দিয়ে দেখিয়েছিলাম। সুতরাং একটু জাস্ট হ্যাভ এ লুক করি যে এখানে মূলত 2টি কম্প্রিহেনশন থাকবে, একটা সিন কম্প্রিহেনশন, একটা আনসিন কম্প্রিহেনশন। সিন কম্প্রিহেনশন থেকে থাকবে আমার টোটাল 22 মার্কস, আর আনসিন কম্প্রিহেনশন থেকে থাকবে
আনসিন কম্পিটিশন থাকবে 15, 20 আর 28। এই 22 আর 28 হলো 50। আর এখানে যেটা থাকবে যে 20 মার্ক হলো অ্যান্সারিং কোশ্চেন ফ্রম পয়েমস আর অ্যান্সারিং কোশ্চেন ফ্রম স্টোরিজ। এই 20, এই 70 মার্কস থাকবে আমার রিডিং অংশ থেকে। আর রাইটিং অংশ থেকে থাকবে 30। সেই রাইটিং অংশের একেবারেই সহজ, একটা কমপ্লিটিং স্টোরিজ, একটা রাইটিং ডায়ালগস। এটা হলো ইংলিশ ফার্স্ট পেপারে। আর ইংলিশ সেকেন্ড পেপারের 100 মার্কস সেটা হলো গ্রামার অংশ থেকে থাকবে 60 মার্কস। গ্রামার অংশের 60 মার্কসের গ্যাপ ফিলিং উইথ ক্লুজ, সেখানে 10। সাবস্টিটিউশন টেবিল সেখানে 5। রাইট ফর্ম অফ ভার্বস 10। চেঞ্জিং সেন্টেন্সেস, ডিফারেন্ট টাইপস অফ সেন্টেন্সেস, অ্যাফার্মেটিভ, নেগেটিভ, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, এক্সক্লামেটরি, সিম্পল, কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড। এই টাইপের সেন্টেন্সের যে চেঞ্জিং ট্রান্সফরমেশন যেটাই আমরা বলি না কেন সেটা সেখান থেকে 10। ট্যাগ কোশ্চেনে 5, সাফিক্স প্রিফিক্স 5, প্রিপোজিশন 5, কানেক্টরস অর লিঙ্কিং ওয়ার্ডস 5, পাঞ্চুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন 5 মার্কস। তো রাইটিংয়ের ক্ষেত্রে আর রাইটিং প্যারাগ্রাফ 10, রাইটিং ইমেল অর লেটার অ্যাপ্লিকেশন 10, শর্ট কম্পোজিশন 20। এইভাবে টোটাল 100 মার্কস করা হয়েছে এই বিষয়গুলোর পাশাপাশি। এরপরে যে বাংলাদেশ বিশ্ব পরিচয়, বিজ্ঞান, তারপরে বিশ্ব সভ্যতা, ইতিহাস, অর্থনীতি, পৌরনীতি, এই যে বিভিন্ন যে গুচ্ছ সাবজেক্টগুলো, এগুলোর নম্বর বন্টন পদ্ধতি একই রকম। এরপরে আছে হিসাব বিজ্ঞান, ফিনান্স, ব্যাংকিং, পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান, কৃষি বিজ্ঞান, গার্হস্থ্য বিজ্ঞান, অর্থাৎ এই সায়েন্সের যে গুচ্ছের যে সাবজেক্টগুলো একই রকম নম্বর বন্টন। উচ্চতর গণিত, তারপরে আছে শারীরিক শিক্ষা, স্বাস্থ্যবিজ্ঞান, খেলাধুলা, তারপরে আছে চারুকলা। চারুকলার শেষে তথ্য যোগাযোগ প্রযুক্তি। এরপরে আছে ক্যারিয়ার শিক্ষা, তারপরে সঙ্গীত, এরপরে আরবি, পালি, সংস্কৃত, এগুলো বেসিক ট্রেড এবং শারীরিক শিক্ষা, ক্রীড়া, শুধু বিকেএসপির যারা ছাত্র তাদের জন্য এই সাবজেক্টটা। এই মোটামুটি আমি